عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়ি পাখা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার শ্রদ্ধেয় সম্মানিত ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত এই আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুযনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছে দিন। সকলে আবার বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ের ভিতরে, সুনির্দিষ্ট সময়ের ভিতরে সংক্ষিপ্ত সময়ে আহমিয়াতুস সবর ফিল ইসলাম, ইসলামে সবরের গুরুত্ব নিয়ে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের অল্প কথায়, অল্প কথার ভিতরে রহমত, বারাকা এবং ইখলাসের সাথে আলোচনাকে করা, বোঝা, শোনা এবং আমাদের প্রত্যেকের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজির, সবর আরবি শব্দ, এটি আমাদের বাংলা শব্দে এবং আমাদের মাঝে এমনভাবে প্রচলিত হয়ে গিয়েছে, সবর বলতেই এটি আমরা বুঝতে পারি। সবরের বাংলা শব্দ হচ্ছে ধৈর্য ধারণ করা। ইসলামের শিক্ষা, সবর এমন একটি চরিত্রের অংশ যে সমস্ত চরিত্র মানুষের আখলাককে উন্নত করে, মানুষের জীবনকে সুন্দর করে, মানুষের জীবনে প্রশান্তি আনে এবং নবুয়তি চরিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সবর। মুমিনের জীবনে সবর থাকা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রিয় হাজিরিন, এই সবরের ব্যাপারে কোরআন এবং হাদিস অনেক ঘটনা, অনেক আলোচনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত সবরের মাধ্যমে মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। সবর বলতে আমরা বলি ধৈর্য ধারণ করা। অনেক সময় আমরা বলি, শুধু মনে করি কোনো বিপদ আসলো এরপর আমরা সবর করলাম, এটাই শুধু সবর নয়। সবর ইসলামের দৃষ্টিতে as-sabr আলা থালাথাতি আকসাম, সবর 3 প্রকার। সবর কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর সবর as-sabr আলা তাআতিল্লাহ, আল্লাহর বিধিবিধান, হুকুম আহকামের অনুসরণ করা এবং আল্লাহর বিধিবিধানের উপরে, ইসলামের উপরে অটল অবিচল থাকতে পারা, আনুগত্যের উপরে অটল এবং অবিচল থাকতে পারা, এটি 1 নম্বর সবর, as-sabr আলা তাআতিল্লাহ। তাহলে এখানে কি থাকবে? এখানে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, পিতামাতার সেবা করা, এমনকি সমস্ত ওয়াসাইরিত তাআত, সমস্ত আনুগত্যের ভিতরে অটল এবং অবিচল থাকতে পারে। as-sabr 1 নম্বর।
দ্বিতীয়, as-sabru আন মাআসিল্লাহি তাআলা, সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে পারা, এটি সবরের দ্বিতীয় অংশ। তাহলে 1 নম্বর আল্লাহর আনুগত্যের উপরে অটল এবং অবিচল থাকতে পারা। দ্বিতীয়, সমস্ত গুনাহ থেকে, সকল প্রকার ফুহশাত থেকে, সকল প্রকার আল্লাহর পক্ষ থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আনিত এই বিধানের সমস্ত নিষেধাজ্ঞা থেকে নিজের জীবনকে বিরত রাখতে পারা, এটি হচ্ছে সবরের দ্বিতীয় অংশ। তৃতীয় সবর, as-sabru আলা ইকদারিল্লাহি তাআলা আল-মু'লিমা, জীবন চলার পথে মানুষের জীবন হিসেবে এই দুনিয়ার জীবনে আমাদের জীবন চলার বাঁকে বাঁকে বিভিন্ন সময় ব্যক্তিগত, পারিবারিক, সাংসারিক, আর্থিক, কায়িক, মানসিক, সামাজিক বিভিন্ন ধরনের মুসিবত, দুঃখ, কষ্ট, পরীক্ষা আসতে পারে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর নির্ধারিত এই পরীক্ষা হিসেবে আসা সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ, বেদনা, সমস্ত পরীক্ষায় সবর করতে পারা, এটি সবরের কততম অংশ? তৃতীয়। তাহলে সবরের কয়টি পর্যায়? 3টি ভাগ। একটি হচ্ছে আল্লাহর আনুগত্যের উপরে সবর করা। দ্বিতীয়, আমার সকল প্রকার গুনাহের সুযোগ আছে, সমস্ত গুনাহ থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে নিজের নফসানিয়তকে, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে বিরত থাকা, এটি সবরের দ্বিতীয় প্রকার। তৃতীয়, মানুষের জীবনে যত ধরনের মুসিবত আসতে পারে সমস্ত মুসিবতের সময় সবর করে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, এটি সবরের তৃতীয় অংশ। আল্লাহ তাআলা এই সংক্ষিপ্ত কথাকে আমাদেরকে বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআনে কারিমে মানুষকে বলছেন, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে সবরের মাধ্যমে এবং নামাজ আদায়ের মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে পৃথিবীর মানুষ, হে মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে সবর, আল্লাহর আনুগত্যের মাধ্যমে সবর, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে সবর, সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের সময় সবরের এই সাহায্য তোমরা চাইবে কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইবে সবরের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। নিশ্চয় রব্বুল আলামিন যারা সবর করেন, যারা আল্লাহর আনুগত্যের মাধ্যমে সবর করেন, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে, নিজের জীবনকে কন্ট্রোলের মাধ্যমে, বিরত রাখার মাধ্যমে সবর করেন এবং বিপদ আপদ বালা মুসিবতে সবর করেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে রয়েছে। আল্লাহ তাদের সাথে রয়েছেন। এজন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, as-sabru আলা সাদমাতিল উলা, মানুষের প্রথম ধাক্কায় যে গুনাহের অথবা যেই সবরের অংশ প্রথমেই সবর করতে পারে, এটি হচ্ছে মূলত মানুষের উত্তম সবর হচ্ছে এটি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে বিভিন্ন ধরনের বালা মুসিবত, পরীক্ষা, সমস্যা, কঠিন অনেক কিছু আসতে পারে। সবর করবে তারাই হেদায়েত প্রাপ্ত, তাদের উপরে রহমত, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বারাকা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনুরা, তোমাদের জীবন চলার পথে বিভিন্ন ধরনের ক্ষুধা, বিভিন্ন ধরনের কষ্ট, দুঃখ, বেদনা দিয়ে, তোমাদেরকে খৌফ দিয়ে, চিন্তা, পেরেশানি, টেনশন দিয়ে, জীবন চলার পথে বিভিন্ন ধরনের মুসিবা দিয়ে আমি রব্বুল আলামিন পরীক্ষা করব। আর যারা ধৈর্য ধারণ করতে পারে, রব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই সমস্ত সবরকারীদেরকে তুমি কি হে রাসূল, আপনি কি দেন? সুসংবাদ দান করেন। যারা মুসিবতের সময় বলে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, মুমিনের জীবনে যখন ছোট থেকে ছোট, বিন্দু থেকে বিন্দু, অল্প পরিমাণও যখন তার কাছে কোনো মুসিবত চলে আসে, বিপদ আসে, কোনো সমস্যা আছে, সে সাথে সাথে বলে, ক্বালু ইন্না লিল্লাহি
وإنا إليه راجعون সবাই একবার বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের জীবনে যখন জীবন চলার পথে কোনো মুসিবত চলে আসে, যখন কোনো গুনাহের তাড়না তার অন্তরের ভিতরে প্রবৃত্তির কামনা বাসনা যখন জেগে ওঠে, সে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে ফিরে যাব। এই কথা যারা বলে আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। হে রাসূল, এই সমস্ত লোকদের উপরে আপনার রবের উপর থেকে, রবের পক্ষ থেকে রহমত, মির রাব্বিহিম রহমা, রহমত এবং রহমত হচ্ছে তাদের উপরে। হে রাসূল, তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত, তারাই হচ্ছে সফলকাম। আল্লাহ তাআলা এই সফলকামী বান্দাদের কাতারে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজির, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবরের যে জরিয়া, যে নজরানা, যে উপমা আমরা দেখব, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রাথমিক জীবন থেকে শুরু করে সর্বক্ষেত্রে সবর 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অবিচ্ছেদ্য একটি অংশ। সুতরাং তার প্রিয় উম্মত হিসেবে আমাদের জীবনেও সবরকে আমাদের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করে নেওয়া আমাদের উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে যাচ্ছেন হিজরতে, দেখেন মানুষের সবর এবং তাওয়াক্কুল কেমন ছিল প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি যখন একেবারে পিছনে কাফের সম্প্রদায় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে, যারা ধরতে পারবে তাদেরকে পুরস্কার দিয়ে ভূষিত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সূরের ভিতরে কী করলেন? অবস্থান গ্রহণ করলেন, আত্মগোপন করলেন। সেখানে কাফের সম্প্রদায়, কাফেররা আস্তে আস্তে একেবারে গারে সূরের একেবারে কাছাকাছি চলে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত হলেন। তিনি বললেন, হে রাসূল, কাফেররা তো একেবারে কাছাকাছি চলে এসেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ ধৈর্য, সবর এবং তাওয়াক্কুল আলাল্লাহ মাধ্যমে তার প্রিয় বন্ধুকে একটি সান্ত্বনা দিলেন। যেই কথায়, যেই ভাষায় তিনি সান্ত্বনা দিলেন, এই ভাষাকে, এই সান্ত্বনার বাণীকে আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াতে কারিমা কোট করে দিয়ে সমস্ত বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত মানুষ যেন এখান থেকে উদাহরণ নেয়, উপমা নেয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমের আয়াতে কারিমা হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয হুমা ফিল গারিব ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন প্রিয় দুই বন্ধু একে অপরকে বলল, একেবারে শয়তান, একেবারে কাফেররা কাছাকাছি চলে এসেছে। সেই সময় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধুকে সান্ত্বনা দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওহে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো প্রকার বিচলিত হইও না, টেনশন করো না, চিন্তিত হইও না, নিশ্চয় আমাদের রব আমাদের সাথে রয়েছে। সুবহানাল্লাহ। সেই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করলেন। তাহলে আমাদের জীবনে অল্প যদি কোনো মুসিবত আসে, আমরা কি বিচলিত হয়ে সুসাইড করা, আত্মহত্যা করা, অথবা সমাজে পরিবারে ধ্বংস ডেকে আনা, এটি কি মুমিনের কর্তব্য বা চরিত্র হতে পারে? হাজিরি, এই হচ্ছে মুমিনের জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার একটা হাদিস শরীফ আছে, যদি আমরা আমাদের আলোচনা শেষ করে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজাবান লিআমরিল মুমিন ইন আমরাহু কুল্লাহু খায়র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের বিষয় হচ্ছে এমন, তার জীবনে সব কিছু খায়র, সব কিছু কল্যাণ। তার ভিতরে দুঃখ, সেখানেও কল্যাণ, সুখ শান্তি, সেখানেও কল্যাণ, সবরের ভিতরে কল্যাণ, বিপদের ভিতরে কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে গিয়ে ঘোষণা দিলেন, ইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খায়রান লাহু।
মুমিনের জীবনে কোনো যখন আনন্দ, কোনো যখন সুখ শান্তি আসে, তখন সে যদি শুকর গুজার করে সেটা তার জন্য কল্যাণ হয়ে যায়। ওয়াইন আসাবাতহু দাররাউ ফাসাবারা সাবারা ফাকানা খায়রান লাহু। আর তার জীবনে জীবন চলার পথে কোনো সময় যদি কোনো মুসিবত আসে, দুঃখ আসে, কষ্ট আসে, সে সবর করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, সেটাও তার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বিহামদি। ইমাম মুসলিম আলাইহির রাহমাহ এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন, মুমিন যদি পথ চলার পথে কোনো একটি মাটিতে অথবা কাঁটায় যদি সে সামান্য বিদ্ধ হয়, সে যে কাঁটা ফুটলো এটার ভিতরে সে যদি সবর করে, সেখানের ভিতরে কল্যাণ দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, মুআমালাত, মুবাশারাত, এই মানুষের সামাজিক জীব হিসেবে জীবন চলার পথে সকল মুসিবতে, সকল কঠিন বিপদে আপদে, দুঃখ কষ্টে, পরীক্ষায় আমরা যেন সবর করি এবং আল্লাহর আনুগত্যের উপরে। অনেক সময় আমরা দেখা যায় আমরা জুমার নামাজে মসজিদ ভরপুর হয়ে যায়, আমরা মৌসুমি অনেক সময় নামাজ দোয়া পড়ি, কোরআন তেলাওয়াত করি, হ্যাঁ, এই ধরনের আল্লাহর এই আনুগত্যের উপর আমরা অটল থাকতে পারি না। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমরা 5 ওয়াক্ত নামাজ যাতে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, হালাল পথে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, এই যে আল্লাহর আনুগত্য এবং হারাম থেকে বেঁচে থাকা। আজকের এই মোবাইলের যুগে, তথ্য প্রযুক্তির যুগে হারাম তো আমার পকেটের ভিতরে, হারাম তো আমার বেডরুমে, হারাম আমার একেবারে কাছে, কেউ নাই। কিন্তু আমি যদি এই হারাম থেকে বেঁচে থাকার জন্য শুধুমাত্র আল্লাহর জন্য বেঁচে থাকি, এর আজর প্রতিদান দেবেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আমার সামনে অবারিত সুযোগ গুনাহে লিপ্ত হওয়ার জন্যে, কিন্তু আমি সবর করলাম। আল্লাহ তাআলা বলছেন, যারা সবর করবে, আল্লাহর আনুগত্যের উপর অটল এবং অবিচল থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে সবর করবে, তাদেরকে বেহিসাব আজর দেবেন কে? আমরা একটু ভালো থাকার জন্যই তো আজকে সব কিছু করি। যদি আমাদের রব, আমার মহান রব যদি আমাদেরকে বেহিসাব আজর দান করেন, তাহলে জীবনে ভালো থাকার জন্য কি আর কিছু লাগে নাকি? আল্লাহ তাআলা তার রহমতপ্রাপ্ত, তার সবরকারী বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।